দেখে কি মনে হচ্ছে ডেলিভারি বয় লোকের বাড়ি বাড়ি পানি দিয়ে বেড়াই? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গুড মর্নিং। কালকে থেকে অনেক চিন্তা করে 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 কোনো সলিউশন পেলাম না, তো আজকে আমাকে যেতেই হবে। সেটা হলো পানি আনতে। পানিটা হলো 1-2 বোতল নয়, এই ড্রামে করে আমাকে পানি আনতে হবে, আর 3 তলার উপরে উঠতে হবে আমাকে সিঁড়ি ভেঙে। তো চলো পানিটা নিয়ে আসি। চলো, ড্রামটা তো নিয়ে নিয়েছি, এবার দরজাটা খোলা যাক। এটা দরজা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দরজা খোলার সাথে সাথে এখানে সিঁড়িটা স্টার্ট হয়ে গিয়েছে, আর এখান থেকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এটা একটা মেয়ের জন্য খুব কঠিন একটা কাজ, আর তার উপর যদি আমার মতন যদি খুবই একটা মোটাসোটা একটা মানুষ হয় তারপর তো আর কোনো কথা নেই। যাই হোক, আমি 4-5 মিনিট মতো হাঁটার পর এটা চলে এসেছে। পানিটা নিয়ে যাওয়ার সময় খুবই কষ্ট হয়, তো চলে আসলাম, নিয়ে আবার চলেও যাচ্ছি। বেশিক্ষণ লাগে না, তো 3 থেকে 4 মিনিট মতো লাগে, বা 5 মিনিট খুব জোর। রাস্তা এটা কী হয়ে গেছে জানি না, দেখতে থাকুন। তো তারপর আমি সিঁড়ি থেকে ওঠার পর আমি দেখুন আমাকে কি অবস্থা, পুরো ঘেমে তো একাকার হয়ে গেছে। আর আমি তখন বলছিলাম যে পুরোটাই ক্যালোরি লস, তো আর কোনো শক্তি নেই। পানিটা যে নিয়ে চলে আসলাম, এইটা তার ট্রেকেট ছিঁড়ে দিয়েছে অলরেডি। তো দমটা কোথা থেকে পড়ছে সেটা দেখার বিষয় নয়, এবারে মেন কাজ হলো পানিটাকে ঢালা এর মধ্যে। তো এবার আমি ঢালবো। এই ঢালাটা খুবই সহজ, সবাই পারে, কিন্তু আমি কেমনভাবে ঢালছি সেটা আবার দেখাবো। এখানে একটা কথা বলি, কথাটা হলো যে আমি একবারও কখনো ঢালতে পারি না, স্লিপ করে পিছনটা। তো আমারও তো সেম স্লিপ করছিল, আবার ফের ট্রাই করলাম। তো তারপর ভালো করে ধরে নিয়ে, না এইভাবে হবে না, ভালো করে আবার ফের ধরে নিয়ে অল্প অল্প করে ঢালতে ঢালতে আবার পরপর উভুর করে দিই পুরোটা। তো আমি বেশি ভাট না বকে এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিও।